শুনবা? জি স্যার। আচ্ছা, গল্পটা হচ্ছে, মনে করো ভারতের প্রধানমন্ত্রী একবার পাগলাগারোতে বেড়াতে গেছে। হ্যাঁ, পাগলাগারোতে বেড়াতে গেছে। তো তখন পাগলাগারোতে যাওয়ার পরে ওখানে তো মানসিক রোগীরা থাকে, তো তারা বলছে কি যে আপনার পরিচয় কি? তখন ভারতের প্রধানমন্ত্রী বলছে কি যে আমি ভারতের প্রধানমন্ত্রী। তখন পাগলা বলতেছে কি যে ঠিক বলছেন, এখানে যারা আসে তারা প্রথমে ভারতের প্রধানমন্ত্রী হয়, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হয়, এরা প্রধানমন্ত্রী হয়ে আসে, আসেন ভিতরে আসেন, তারপরে দেখবেন কি খেলা। তো এখানে পাগল মনে করতেছে যে ও আমার মতন পাগল, মানে বাস্তবতাটাকে সে বুঝতে পারে না, ঠিক আছে? তো তুমি যেখানে যে অবস্থায় আসো, তো সবাইকে যদি সে অবস্থায় বিচার করো তাহলে কি জীবন চলবে? নো স্যার। জীবন চলবে না। জীবনটা কি উদ্ঘাটন করতে হবে। হ্যাঁ, আমি আমার অবস্থান থেকে আরেকজনকে আমার চোখ দিয়ে দেখবো না, আমি আমার জ্ঞান, আমার বিচার, আমার বিশ্লেষণ দিয়ে তাকে তার জায়গা থেকে নিজেকে ক্রিয়েট করব। সবাই তোমাকে ভালোবাসবে, সবাই তোমাকে হাসি খুশি রাখবে, সবাই তোমাকে কষ্ট দিবে তা না। 33% ফর্মুলায় জীবনযাপন করবা, 33% ফর্মুলায়। 33% ফর্মুলা, কেউ তোমাকে ভালোবাসবে, কেউ তোমাকে কষ্ট দিবে, কেউ তোমার জন্য মরিয়া হবে, কেউ তোমার কথা শুনবে, কেউ শুনবে না, এটাই জীবন। বুঝতে পারছে? ইয়েস স্যার। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে জীবনে কখনো হতাশা না যাবে না। কেন হতাশা না যাবে না? হতাশাটা এই কারণে আসা যাবে না যে 33% ফর্মুলা যদি তুমি তোমার মেন্টালিটিকে অ্যাডজাস্ট করে নাও, স্থায়িত্ব করে নাও, তাহলে দেখবা যে তোমার জীবনে কোনো হতাশা নাই, কোনো প্রকার হতাশা নাই। ক্লিয়ার? ইয়েস স্যার। মনে থাকবে? ইয়েস স্যার। থ্যাংক ইউ।